মোবাইল দেখে, ওর ভিতরে কেনা কেনা গান গাচ্ছে, দেখতেছে, এক লোকমা খায়, এক লোকমা খেয়ে ভাত ঠান্ডা হচ্ছে চোখে লেটে মোবাইল দেখতে পাই। এক হপ্তার খানা খাতি 1 ঘন্টা সময় লাগে, তোর তো পিছনে চিনতে। বাপ মোটা কামাই করে বিদেশিতে বস্তা ভরে টাকা পাঠায়, মোবাইলেরটা দেশে ঢুকছে, মোবাইল একটু একটু খুলে বড় বড় একটা মোবাইল। কথা এসে দিলে একটু না করলি হয় না। কুমিল্লা গেছে আজ করতে, আমার কাছে ম্যাট্রিক পরীক্ষার্থী এক টিম আইসে দোয়া নিছে, দোয়া নিয়ে নিয়ে বলছে। লাস্টে একটা আইসে স্বাস্থ্য আমার চাইতে বেকায় না, স্বাস্থ্যমন্ত্রী, তার কোমরে আমি 2 লেগ দিয়ে ধরতে পারি এতটুকু, মাথায় ঝাঁকড়া চুল, গলায় 1 মিনিটের মধ্যে পড়ে, আপনার কোন সিটের অবস্থা, প্যান্টেরটা বর্ষে তা ভাষা দিয়ে বাড়ি যাচ্ছে মসজিদের হাতে মোবাইল, আমারটা যতটুকু লম্বা তারটা ততটুকু চওড়া, এরকম মোবাইল সহ আমার সাথে মুসাফা করতে, আমি ঠিক পরীক্ষা দেব, তুমি বাস, তুমি ফেলও করতে পারবি, পাস তো দূরই করতে, তুই ফেলও করতে পারবি, ফেল করতে তো কিছু পাওয়া লাগে, মাথা গেছে তো হুল গেল, তোর অত শুনি বলতে তো হুল ঢুকে না, তুমি কিরা পড়াইছি তার দমক দিলি বলতে চলে গেছে। দেখলাম যে জীবনে আর কোনদিন হুজুরের কাছে দোয়া দিচ্ছি, আবার ডাক দিয়ে ছোট দিকায়, এবার আসতে সাহস হবে না, ভয় নেই, দেখে কোলের মধ্যে জড়াই ধরছে। চিন্তা করলাম জোরে যদি এভাবে ধমক দিয়ে দেবো, কোনোদিন কোনো আলে বলে আমার কাছে যাবে না, কাজে ওরা সাইজ করে দিচ্ছি, বুকের সাথে জড়াই ধরছি। তাহলে করলাম যে আজকে রাত্রে আমি তাহাজ্জুদ করে তোর জন্য দোয়া করবো, আল্লাহ যেন করে ভালো পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করায়, কইলেই কান্দে দিছে। যখন জড়াই ধরছি এখনো আবেগ সামলাইতে না পারে, কাঁদতেছে। আমি তোর কয়টা কথা বলবো, যদি মানিস তাহলে তোর দোয়া দেবো। জি হুজুর মানবো। আল্লাহ তো বলতেছি 1 নম্বরে তুই এই চুল কয়টা কাটতি কখন, ছেড়ে দেন এখনই কাটিস, কট্টিক কাটতি আপনি যা ঠিক বলেন, আমি তো চাইছি ফেলে বলে 20 চুলের আই যাবে না, হ্যাঁ জি আমি এখনই ছেড়ে নিয়ে যাচ্ছি। 2 নম্বরে তোর ভাষা খোলা ব্যান করতে পারি, কয় যে হুজুর সুযোগ দেন আমি পাল্টে আসি। 3 নম্বরে জীবনের দ্বারা তওবা কর, তুই তাসফোন ব্যবহার করবি, জি হুজুর বুঝিস মসজিদে বসে বলতেছি আল্লাহ শুনতেছে, বলছি মানে আল্লাহ শুনুক আর না শুনুক আপনি শুনতেছেন, ধরবো না। 4 নম্বর পরীক্ষা দেওয়ার পরে 3 মাস রেজাল্টের আগে তুই তবলিগে সময় লাগাবি, কারণ তবলিগ এমনই একটা জায়গা যে জায়গাগুলি অনেক আদামি বাদামি মানুষ হয়। পীরের কথা বলবো, তবে যে হুজুর আমাকে পীর আছে, তাহলে তো 18 যাই, এটা পীরের লিখে ঢুকে যাবে না। আল্লাহ কাজী হুজুর যাবো, তাহলে এই 4টে কথা মান, আর নামাজের কথা আমি আর বললাম না, ওটা তোর এমনি হবে। এই 3 দিকে সাইজ করে আয়, তারপরে রাত্রে তোর সাথে আবার দেখা হবে। 1 ঘন্টার ভিতরে তুমি এটা পাল্টাই উল্টেছে দিছি দোয়া, সেরকম দোয়া। আমি বুজুর্গ না পীরও না, তবে ওই দিন দেখছি একটা কারামতি, দোয়া করে ছেড়ে দিছি, কান্তি কান্তি গেছে, মাহফিল আমার সামনে বসে শুনছে। পরীক্ষার পরে রেজাল্ট আউট হওয়ার পরে তবলিগে 3 মাস লাগাইছে সময়, আমারে ফোন দিয়েছে, তার হুজুর আপনি যে প্রথম বলছিলেন যে তুই ফেলও করবি না, আমি সেই ক্লাসের ছাত্র, আল্লাহ পাক আমাকে মাইনাস রেজাল্ট দিয়েছে, এখন তওবা করছি, আমি মাদ্রাসায় ভর্তি। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহর রহমতে আলেম হয়ে গেছে। খানা খায় আর লম্বা মোবাইল দেখে কুলাঙ্গার আছে না নাই? এত বড় মোবাইল নিয়ে বসে খানা খাইতে 1 ঘন্টা সময় লাগায়। এই ছেলেটা আজকে চট করে মাত্র 3-4 মিনিটের মধ্যে খাইয়া তাড়াতাড়ি তাড়াহুড়া কইরা বন্ধুরা রাস্তার থেকে হরেন দিচ্ছে, মোটরসাইকেল নিয়ে ওখানে অপেক্ষা করছে, মোটরসাইকেল মাত্র 3 থেকে 4 মিনিটের ভিতরে খবর আছে রাস্তা থেকে ভ্যান ধরে নিয়ে আসতেছে, রাস্তায় যার সঙ্গে সঙ্গে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট। মা বলতেছে বাবা তুই অন্যদিনে 8 ঘন্টা সময় নিয়ে খাস, আজকে কেন তুই এত তাড়াতাড়ি খাইনি?
যদি আজও খাওয়ার জন্য 1 ঘন্টা সময় লাগাতি, ওই ট্রাকটা তো চলে যেত, যেটার সাথে তোর অ্যাক্সিডেন্ট, ওই ট্রাকের সাথে তোর সাক্ষাৎ হতো না, তুই মরতি না। ও বাবা, তুই আজকে না তো তাড়াতাড়ি খাইলি। আল্লাহ কা এটা তুমি জানো না? আজরাইল ও জায়গা দাঁড়ায় ওরে বারবার সিগন্যাল দিচ্ছে, আরে আমার ঘড়ির কাঁটা পুড়ে যাচ্ছে, টাইম হয়ে যাচ্ছে। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সময় হয়ে গেলে 1 সেকেন্ড আগে হবে না, 1 সেকেন্ড পরে হবে না। আজরাইল করে তাড়াতাড়ি প্রেসার দিচ্ছে যে তাড়াতাড়ি আর ট্রাক চলে আসছে, ওই ট্রাকের সাথেই তো মরণ আছে। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। কে কোন জায়গা মারা যাবে জানো না, যেখানে যার মরণ হবে সেখানে তার যাইতেই হবে, কি হবে না? টাইম মতোই যাইতে হবে। এই জন্য আজকে খাবারও 1 ঘন্টা সময় লাগাই নাই, তাড়াতাড়ি খানা খেয়ে টাইম মতো জায়গায় পৌঁছায় গেছে। আর আজরাইল তার সঠিক টাইম মতো ডিউটি পালন করে ফেলাইছে। হতে পারে কি পারে না? এর নাম হলো তাকদীর। এর নাম কি? আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। এমন করে বহুত আছে, তাকদীরের আলোচনা করে শেষ করতে পারবো না। 7 নম্বর, বিশ্বাস করি মরণের পরে আবার উঠতে হবে, কি হবে না? জোর হলো না? কিয়ামতের ময়দানে উঠা লাগবে। ও দোস্ত যুবক, একটু মন খুলে ক, কিয়ামতে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে কি লাগবে না? প্রত্যেক দিন একবার আমি মরি, কমপক্ষে একবার প্রত্যেকটা মানুষ মারা যায় প্রত্যেক দিন। কথা বলেন, কখন মারা যান আপনি? ঘুম যান মানে মারা যান। ঘুম হলো মরণের সাদৃশ্য। আপনি ঘুমের সময় দোয়া পড়েন, কিন্তু মরণের দোয়া বোঝে নাই কথা। ঘুমের দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা কোন জায়গার দোয়া? পায়খানা যার দোয়া, পায়খানা যার দোয়া বলতো, বাথরুমে যার দোয়া ওইটা। কিন্তু ঘুমের দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তর্জমা জানেন? স্যারের কাছে শুনে দেখবেন, আমি আলেম বুঝতে পারছি, পড়া সুন্দর। বক্তা হতে জন্য কমপক্ষে কোরআন শরীফটা তেলাওয়াত সুন্দর হতে হবে। জাকা নাকা এটা ওটা সুন্দর করে সাজাই পেয়ে গেল, কোরআন শরীফ কি বলবে তা আপনারা পাবলিকরা বোঝেন না। যার কোরআন শরীফ পড়া শুদ্ধ, তার ওয়াজ করে হারাম। কোরআন শরীফ পড়তে পারিস না, এই বাজারে কেন আছিস? বঙ্গি কুয়ারা আর যদি বহুত জায়গা আছে, সেই জায়গা দিয়ে করে খাইয়ে কথা বল না কেন? সারের তেলাওয়াত সুন্দর, জানা উচিত। তো চাকরিজীবী মানুষ, অত্যন্ত ভালো লাগছে মুক্তাসার কথা। আল্লাহু আকবার, আল্লাহুম্মা বিসমিকা আমুতু বলবেন না? আরে এখন তো বসে রয়েছেন, ঘুমাচ্ছেন না, তাই বলে তো দোয়া করা যাবে না। আমাদের ওই বাসায় কৃষাবাসে পাই কি, নামাজের মধ্যে যে দুরূদ ইব্রাহিম করি, ওইটা বাইরে পড়া জায়েজ নেই। নামাজের বাইরে পড়া জায়েজ নেই, কারণ ওটা নামাজের জন্যই বরাদ্দ। এখন ওনারে জিজ্ঞেস করলাম, তার নামাজের মধ্যে যদি যদি বাইরে পড়া জায়েজ না, তাহলে শেখতে হবে কোন জায়গায়? নামাজের মধ্যে তো সবাই আস্তে আস্তে পড়ে, একজন তার একজন শোনা যায় না, তাহলে শেখতে কোন জায়গায়? সে জায়গা পড়া তো বাইরে পড়া। কতগুলো বুদ্ধিজীবী, তার মানে বুদ্ধি মাথার তো জিজ্ঞেস চলে আসছে, কিন্তু তার নাম বুদ্ধিজীবী। আছে না বুদ্ধিজীবী? দেখছে উল্টো পাল্টা কথা কয়, ঠিক না? কারণ বুদ্ধি থাকলে মাথায়, তার বুদ্ধি জিজ্ঞেস চলে আসছে, এই জন্য বুঝিনি পায়, তার নাম বুদ্ধিজীবী। পণ্ডিত ঘুমের দোয়া ঘুমের সময় পড়বো, তবে আমার শিখতে জন্য যে কোন জায়গায় পড়তে হবে। কথা বল, আল্লাহুম্মা বিসমিকা আমুতু বলেন ওয়া আহইয়া। আল্লাহ তোমার নামে মরিতেছি, তোমার নামে জীবিত হব। ঘুমের সময় দোয়া পড়ছেন, মরণের দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমারই নামে মরিতেছি, ওয়া আহইয়া, আবার তোমারই নামে জীবিত হব, ঠিক না? এবার ঘুম থেকে উঠছেন, উঠেছে কে? না মা উঠেছে, আব্বা উঠেছে, উস্তাদ উঠেছে। আইসে গেলে সব কথা পেয়ে যাইতে, যেহেতু মাদ্রাসা একটু পেয়ে যাই, আবার শিখুন মাদ্রাসা ছাত্র আছে না, সমস্ত শিক্ষকরা খেয়াল রাখবেন। রাতের বেলা বাচ্চাদেরকে শেষ রাত্রে আমরা উঠাই বা ফজরের সময় না উঠাই, উঠানোর জন্য উস্তাদের সামনে একটা ডেস্ক থাকে মাদ্রাসায়, ব্যাট একটা নিয়ে সব বাচ্চা ঘুমড়েছে, ঠাস ঠাস করে বাড়ি মারে ডেস্কের উপরে। ঘুমের ভিতরে অতর্কিত শব্দটা কানে যায়, মনে হয় যেন ইসরায়েলিতে বোমা মারছে। এইভাবে অতর্কিত ঠাস ঠাস শব্দ শুনে ছেলেটা হতভম্ব উঠে যায়, ও কিন্তু এলোমেলো হয়ে যায়।
ওভাবে ঘুম থেকে উঠানো জায়েজ নাই।